বাসকালীন বিভিন্ন পরিবারের হত্যা মামলা সাজাইরে হয়রানি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিত সংবাদ সম্মেলন। তৃতীয় দিনের মতো চলে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2024। নগরীর আকবরশাহ এলাকার লেক সিটি আবাসিক এলাকাত কালিরছড়া খাল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং অনুষ্ঠিত সেন্ট্রাল প্লাজা ব্যবসায়িক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কার্যকর পরিষদের অভিষেক অনুষ্ঠান। আমন্ত্রণ জানায় এমডিসি প্রেজেন্ট সিএনটিভির রাত ৮টার সংবাদ। এতক্ষণ শিরোনাম দেখুন, বিস্তারিত খবর জানায় সাজিদা ইমা। পারিবারিক বিরোধের জোরে আকস্মিক মৃত্যুরে হত্যা মামলা সাজাইরে হয়রানি ও ভূমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবত সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার বাঁশখালীর বাসিন্দা লিয়াকত আলীর সহধর্মিনী হুমায়রা আক্তার। এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। আকস্মিক মৃত্যুরে হত্যা মামলা সাজাইরে হয়রানি ভূমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার বাঁশখালী বাসিন্দা লিয়াকত আলীর সহধর্মিনী হুমায়রা আক্তার। এই সময় হুমায়রা আক্তার ও ভুক্তভোগী পরিবারের সদস্যসকল সাংবাদিকসকলের উদ্দেশ্যে জানায় তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায়। তারা আরো জানায় আরা বিভিন্ন সূত্রে জানিত ফাইজি আসামি ও পরিবারের অন্যান্য সদস্যসকলের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়েরের নেপথ্যে হন দুষ্ট চক্র হাজগরের। তারা আরারে জিম্মি গড়িয়ারে জমি ও অর্থ সাধর মতো পরিকল্পনা করিতে পারে। তবে আরার বিশ্বাস নির্ভুল নিরপেক্ষ তদন্ত ও নির্ভুল পোস্টমর্টেমর ফলাফল আইলি পুরা সাজানো মামলাগান মিথ্যা বলে প্রমাণিত হইব। এই আশায় তারা সাংবাদিকসকলের মাধ্যমে পুলিশ প্রশাসন ও মেডিকেল ফরেন্সিক বিভাগের হাতে ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কামনা করে। বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, আমরা এখন অনিরাপত্তার মধ্যে আছি। ওনাদের ভিকটিমের বড় মেয়ে আফসানা হচ্ছে একজন কনস্টেবল পদে কর্মরত আছেন। উনি আমাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বলতেছে একজনকে ফাঁসিতে ঝোলাবো, এখন সবাইকে ফাঁসিতে ঝোলাবো। এখন আমরা মিডিয়ার কাছে কিংবা উপজেলা ইনচার্জের কাছে একটাই আর্জি, আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা। এটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। এটা হচ্ছে যে মার্ডার মামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একটা স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ওরা পূর্ব শত্রুতা জের ধরে ফায়দা উঠানোর চেষ্টা করতেছে। এখানে আমাদের স্বামীরা একদম সম্পূর্ণ নির্দোষ। ওরা এই সালিশের মাধ্যমে ওরা জায়গায় গেছে, ওখান থেকে 12টার মধ্যে সবাই যার ঘরে চলে আসছে। উনি মারা গেছে, প্রত্যক্ষদর্শীরা ওরা মারা গেছে যে 3টার দিকে মারা যায় নাই, ওখানে জায়গায় পড়ে গেছে। ওরকম 3জন মানুষ উদ্ধার করেছে। এই মানুষগুলো হচ্ছে এলাকার মানুষ। আমরা এটা শুধু সুষ্ঠু তদন্ত চাই। আমাদের এলাকার মানুষের প্রত্যক্ষদর্শীদের সকালের সাক্ষী এবং ডাক্তার যিনি প্রথম কাছে নিয়ে গেছিল ওনার সাক্ষাৎকার আমাদের কাছে আছে এবং এইসব বিষয় যে স্পষ্ট যে এটা একটা স্বাভাবিক মৃত্যু, এটাকে হত্যা মামলা নামে চালিয়ে দিয়ে একটা মিথ্যা বানোয়াট মামলা করে আমাদের হয়রানি করা হচ্ছে। এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আজ অনুষ্ঠিত শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2024 তৃতীয় দিনের খেলা। দেশি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ের আগমনে জমি উঠতে এই ফুটবল টুর্নামেন্ট। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী সুমন শাহরিয়ার। এখানে ফুটবল খেলতে এসে কেমন লাগে? I don't know. Yeah, I feel good. Chittagong good. আমরা আসলে তারেক রহমানের যে স্লোগান সবাইকে নিয়ে বাংলাদেশ, আমরা সেই চিন্তাধারায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে জাগিয়ে তোলা। হ্যাঁ, খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদন। আমরা সেই সুস্থ বিনোদন এখানে আপনি দেখবেন, এখানে মানে চিটাগং শহরে ইনশাল্লাহ আপনি দেখবেন শেষ পর্যন্ত আমার মনে হয় ন্যাশনাল প্লেয়ার অনেক চলে আসবে আলহামদুলিল্লাহ। আর আমরা শুধু খেলা না, আমরা যে আমাদের পুরনো যারা একসময় ভালো ফুটবল খেলতো, যারা ভালো সংগঠক ছিল, তাদেরকে এনে প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ বা সেরা খেলোয়াড়ের পুরস্কার ওনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা চাচ্ছি ওনারা সম্পৃক্ত হোক, যে জায়গায় অবদান রেখেছে সবাইকে আমরা সম্মান দিতে চাই। আমরা অহিংস রাজনীতির ধারক বাহক। শহীদ জিয়া প্রেসিডেন্টের যে বহুদলীয় গণতন্ত্র, সেই গণতন্ত্র ধারা আমরা এখানেও চাই। আমরা সবাই আসুক, দল মত নির্বিশেষে আমরা সুস্থ বিনোদন চাই। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর একটা আয়োজন এবং শেষ পর্যন্ত আপনারা থাকবেন, সহযোগিতা করবেন এবং বাচ্চা যারা ছেলেরা আছে যারা আসলে মাঠ পাচ্ছে না, আমরা আপনাদের মাধ্যমে একটা আবেদন করছি যে চারিদিকে মাঠের অভাব, ছেলেপেলেরা কোথায় যাবে? আমরা আসলে বলি যে আমাদের ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে?
তারা কোথায় খেলবে, জায়গা কোথায়? ছোট বাসার মধ্যে বন্দি। আপনার আমার ছেলেকে আমরা ঘরেতে বেরিয়ে দেব, কোথায় যাবে? টোটাল টিম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের টোটাল আমরা যে টিম নিয়ে কাজ করেছি, সবার আগ্রহ এবং একাগ্রতা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। অনেক দিন পর 17 বছর পর এই ক্রীড়াঙ্গনের সাথে আবার জড়াতে পারলাম। আমরা তো মাঠে ময়দানে দাঁড়াতেই পারি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারি নাই। আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে আসার কথা ছিল, এটা আপসেট অনুভূতি প্রকাশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান জনাব তার রহমান এটার জন্য অভিনন্দন জানাইছে। এর চাইতে আর বড় সৌভাগ্যবান, আমাদের কষ্টটা সার্থক। আয়োজন করার জন্য আমি নাজিম ভাইকে একটু ধন্যবাদ দিই, কারণ এই আগ্রাবাদে কিন্তু খেলাধুলা বন্ধ হয়েছিল, খেলাটা আবার একটা প্রাণ খুঁজে পেয়েছে। এই খেলার একটা সুন্দর একটা আয়োজন আসছে। এখন মাদক ছেড়ে খেলতে চল একটা কথা আছে না, তো উনি একটা সেই আয়োজনটা আমাদের করে দিয়েছে, ইয়াংদের মাঠে আসার জন্য একটা পথ খুঁজে বের করে দিছে। আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আপনারা এই খেলাধুলার যে নিউজটা করেন, এটা অত্যন্ত ভালো লাগে। কেননা খেলার ভিতর দিয়েই মানুষের যে আনন্দ এবং যে শৃঙ্খলা বজায় থাকে, অর্থাৎ খেলাধুলা নিয়ে থাকলে আজকের যে সমাজ, এই সমাজে ভালো একটি মাঠ নেই। দীর্ঘদিন পরে সিজিএস কলোনিতে যে সুন্দর একটি মাঠের পরিবেশ তৈরি করেছে। আমি খেলেছি, আমার সাথে আমার বড় ভাই খেলেছে, ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার হাতে 3টা রিং, বিরল ঘটনা, ওনার 3টা রিং নিয়ে এখনো মাঠে খেলে। এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করছি। সবথেকে বড় কথা হচ্ছে হার জিত, ওই ট্রফি প্রাইজ মানি এগুলো বড় কথা না, আমরা অংশগ্রহণ করতে পারছি, এটাই আমরা ধন্য মনে করি নিজেকে। অংশগ্রহণ করছি, আমাদের প্লেয়ার ভালো খেলতেছে, আজকে আমাদের ম্যাচ চলতেছে। 17 বছর কষ্টের পরে এই সফলতাটা যে আনছে, খেলাধুলার মাধ্যমে যাতে সবাই একসাথে আমরা হতে পারি সেই ব্যবস্থাটা করছে, তার জন্য সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার টিমও আলহামদুলিল্লাহ ভালো খেলছে, এগেস্ট টিমও ভালো খেলছে, ওরা অনেক ভালো খেলছে, আমাদের ফাইটিং দিছিল আলহামদুলিল্লাহ, দর্শক আছে আলহামদুলিল্লাহ। সবথেকে বড় কথা হচ্ছে হার জিত, ওই ট্রফি প্রাইজ মানি এগুলো বড় কথা না, আমরা অংশগ্রহণ করতে পারছি, এটাই আমরা ধন্য মনে করি নিজেকে। আমি খেলেছি, আমার সাথে আমার বড় ভাই খেলেছে, ক্রীড়াপ্রেমী মানুষ। ওনার হাতে 3টা রিং, বিরল ঘটনা, ওনার 3টা রিং নিয়ে এখনো মাঠে খেলে। নগরীর আকবর শাহ এলাকার লেক সিটি আবাসিক এলাকাত কালিরচরা খাল পরিদর্শন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, এবং এ সময় মেয়র জানায় জলাবদ্ধতা নিরসনে কালিরচরা খাল উদ্ধারের পাশাপাশি নগরীর 2100 অবহেলিত হালও উদ্ধারের চেষ্টা চালানোর। চট্টগ্রামত জলবদ্ধতা নিরসনে কালিছড়া সহ সকল হাল উদ্ধারের পাশাপাশি পাহাড় খেককলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ লেবের ঘোষণা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মঙ্গলবার নগরীর আকবর শাহ এলাকাত লোক সিটি আবাসিক এলাকাত কালিছড়া খাল পরিদর্শনকালে এই ঘোষণা দেন মেয়র। মেয়র জানায় আরা এখন কালিছড়া হাল সাইবের লাইসি, একসময় চট্টগ্রামত প্রায় 57 হাল আছিল, কিন্তু আজ এই সংখ্যা নামিয়ে এসি 3600 হালত। চট্টগ্রামে প্রায় 57টি খাল ছিল, আজকে দেখা যাচ্ছে সেটা 36টা খাল। সিডির উদ্যোগে জলাবদ্ধতার যে প্রকল্প, সেখানে মাত্র আপনার 71টা খাল থেকে 57টা খাল হয়ে গেছে। 57টা খাল থেকে ওনারা 36টা খাল এখন জলাবদ্ধতার জন্য তাদের কাজ শুরু করেছে। তাহলে প্রায় আরো 21টা খাল রয়ে যায়। 57টা খাল যদি আমরা ধরি, তো এখন এই 21টা খাল আমরা উদ্ধার করার চেষ্টা করছি। জলবদ্ধতা নিরসনলাই সিডিআর উদ্যোগে যে প্রকল্প গ্রহণ করাই, সে সকল প্রকল্প 57 হালতুন হাজগড়িয়ার 3600 হাল চিহ্নিত করাই। কালিছড়া হালগান চট্টগ্রামের আকবর শাহ এলাকাত অবস্থিত। দীর্ঘ 16 বছর ধরে পাহাড় হারিবার কারণে এই হালর অস্তিত্ব সংকটত ফুজি। এই জায়গাত ফাহাদ যারা হাইটটি তারা দীর্ঘদিন ফেসিবাদ আওয়ামী লীগের পোষ্য আছিল। এক একজন কাউন্সিলর আছিল ভূমিদস্যু, এক একজন আছিল ডাহাইদু সর্দার। পাহাড় হারিবের পিছনে অনির্বাচিত শক্তি হাজগরের বলে দাবি করছি মেয়র জানাই রাষ্ট্র এই সমস্যার দায়ী। ভোটের অধিকার হরণ করে অপরাধী অক্কল কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত করাই। এই অপরাধী অক্কলের মাধ্যমে দহল, লুটপাট ও দুর্নীতির শিকারই শহরগান। গত 16 বছর ধরে চলা এই অবস্থাপনার কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাজি। ভবিষ্যৎ প্রজন্ম আরারে ক্ষমানো করিব যদি আরা তারারে বাসযোগ্য পরিবেশ রাহি যেতে না পারি। এটা কালিছড়া খাল আকবর সাথে অবস্থিত, কিন্তু এখানে পাহাড় যারা কেটেছে দীর্ঘদিন, এই যে 16 বছর যারা দুঃশাসন ফেসিবাদী সরকার আওয়ামী লীগের পোষ্য, এক একজন কাউন্সিলর, একজন ভূমিদস্যু, একজন ডাকাতের সর্দার ছিল। এই যে জসিম, সে একজন ভূমিদস্যু, পাহাড় কাটার জন্য সে বিখ্যাত ছিল, কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা তাকে গ্রেপ্তারও করেনি এবং শাস্তির আওতায় আনতে পারেনি। কাজে এরা সমস্ত আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছে, মূলত আজকে যে আমাদের
জলবায়ু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। এটার মূল কারণ হচ্ছে আমরা পাহাড়গুলো কেটে সাবাড় করে দিয়ে সেখানে আবাসন প্রকল্প করে অপরিকল্পিতভাবে টাকার পর টাকা আমরা গড়েছি, কিন্তু আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে পরিণত করতে পারি। কাজে এটার জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটার জন্য দায়ী, কারণ রাষ্ট্র এই ধরনের ভোটের অধিকার হরণ করে একজন ভূমিদস্যুকে, একজন ডাকাতের সর্দারকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত করে। খাল খেকোদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ লেবার ঘোষণা দিয়ে মেয়র জানাই আরা দৃঢ় সংকল্প করি যে দখলদারক কলরে আইনের আওতায় আনিয়ে খালগিনুরে পুনরুদ্ধার করিব। কাজে রাষ্ট্র আজকে এটার বাইরে যেতে পারে না। আমরা এই জন্য গত 16টি বছর যারা এই ধরনের দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দুঃশাসন করেছে এবং দেশকে একটা আপনার ধরেন জলবায়ু পরিবর্তন দ্রুত একটা ব্যবস্থা করে একটা যে মানুষের যে আবাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চট্টগ্রামটা একটু অবাসযোগ্য শহরে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে আজকে আমি এখান থেকে বলতে চাই তাদের এই শাস্তির বিচার বাংলাদেশের মাটিতে। খাল তাহিবু হালত জায়গাত আর নালা তাহিবু নালার জায়গাত পরিবেশের সুরক্ষা নিশ্চিত করিবার লাই বেগুনেরে একত্রিত হয়ে হাজ গরম ফুরিব। ইনশাল্লাহ আরা চট্টগ্রামের বাসযোগ্য শহরত পরিণত করছুম। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই, যতই বাধা আসুক, যতই সন্ত্রাসীরা এখানে আমাদেরকে বাধা দিয়ে থাকুক, তাদের বাধাকে আমরা অবশ্যই উপেক্ষা করে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে এই সময় উপস্থিত আছেন নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মাহমুদ শাকফাত আমিন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এখানে খালের জায়গা থাকবে, নালার জায়গা থাকবে। খাল আজকে কালীছড়া খালটি অনেকাংশে নালাতে পরিণত, অনেকাংশে আজকে বাড়িঘর হয়ে গেছে, অনেকগুলো জায়গা আজকে ভরাট হয়ে গেছে। কাজে এই খাল পুনরুদ্ধার করাটা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। এটা যদিও একটা সময় সাপেক্ষ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আস্তে আস্তে আমাদের। কাউসার ফাহিম, সিএনটিভি। চট্টগ্রাম শহরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল প্লাজা মার্কেটর ব্যবসায়ী সমিতির গত 23 ডিসেম্বর প্লাজা পার্কিং চত্বরত দ্বিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়। সহকর্মী মিজানুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। চট্টগ্রাম শহরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল প্লাজা মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত 23 ডিসেম্বর রোজ সোমবার সেন্ট্রাল প্লাজা পার্কিং চত্বরত দ্বিবার্ষিক নির্বাচন নবনির্বাচনী কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানত আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন। আলাদা একটা স্বাতন্ত্রিক ধারার কারণে সেটা জনপ্রিয়তা পেয়ে গেল। এরপর সেন্ট্রাল প্লাজা মার্কেট হয়, এটাও প্রাথমিকভাবে মেয়েদের একটি মার্কেট হিসাবে পরিচিত ছিল। আমি জানি না এখনো পুলিশ কমিশনার বলেছেন মার্কেটিং করে। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা। আজকে সেন্ট্রাল প্লাজার এই অভিষেক অনুষ্ঠান আমি প্রায় 4টার পর এসেছি, 2 ঘন্টা মোর দেন 2 আওয়ার্স আগে। তো না, এটা আসলে সরি বলার আপনারা সুযোগ, এটা মেয়েদের মার্কেট। আচ্ছা না, আমি সেই অপরচুনিটি নিয়েছি, এটা মেয়েদের মার্কেট। আমি সেই সময় আমি পুরো মার্কেটের অর্ধেকটা অংশ ঘুরে দেখেছি, ওনাদের সাথেই ঘুরেছি। তো ওনারা আরও চেয়েছিলেন যে আমি আরও ঘুরি, এটা প্রোডাক্ট নিই, কিন্তু ইউনিফর্মে আমি যখন প্রোডাক্ট নেওয়া শুরু করবো তো সবাই ধরে নিবে আমি কোনো টাকা পয়সা দিচ্ছি না। তো এই বার্ডেন আমি নিতে রাজি না। আমি চাই আমি এখানে শপিং করবো, ভালো সুন্দর একটা পরিবেশ আমি শপিং করবো এবং আমি টাকা দিয়ে শপিং করবো, টাকা ছাড়া শপিং করা এটা আমাকে দিয়ে হবে না। উক্ত অনুষ্ঠানত সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তাহিনুর আলম টিটু। ম্যাডাম চট্টগ্রামের আমাদের লোকাল মানুষ, যার কারণে ওনার আন্তরিকতা আছে। উনি স্টুডেন্ট লাইফে এই মার্কেটে এই শপিং করতো, উনি নিজে বলেছে এটা আমার ফেভারিট মার্কেট ছিল। অতএব এই মার্কেটের প্রতি ওনাকেই সুনজর দিতে হবে, এই মার্কেটের সব কিছু ওনাকেই দায়িত্ব নিতে হবে, যে এই মার্কেটের সবাই যাতে আমি যেভাবে আমার স্টুডেন্ট থাকা অবস্থায় আমি এই মার্কেটে শপিং করে গেছি, এখন যাতে সবাই স্বাচ্ছন্দ্যে আসতে পারে, যেতে পারে, কেউ যাতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। এবং সঞ্চালনায় তাহেন মোহাম্মদ মনির হোসেন। আমরা নির্বাচনের পর আপনাদেরকে পরিপূর্ণ একটা মিলাদুন্নবী উপহার দিয়েছি। মিলাদুন্নবীর পর আমরা মার্কেট লাইটিং করেছি, পে পার্কিং করেছি। ধন্যবাদ জানাই এলিট পেন্টকে, এলিট পেন্ট রং করার জন্য সম্মতি জ্ঞাপন করছেন। ছোটোখাটো ত্রুটি আছে, ওগুলো সংশোধন করে আমরা হয়তো বা সামনের দিকে এগিয়ে যাব।
এ সময় মেয়রের আতত্তুন নবনির্বাচিত সদস্য কল অভিষিক্ত এরে ক্রেস্ট গ্রহণ করে সিনিয়র সহসভাপতি জাহেদুল আলম, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক আজাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ লিটন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর পন্টি, অর্থ সম্পাদক মোহাম্মদ ফুরকান, দপ্তর সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল, রক্ষণাবেক্ষণ ও দারকি সম্পাদক দিদারুল আলম, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ সেলিম, মাহবুব হাসান, আব্দুর রব সোহেল। মাননীয় মেয়র ডক্টর শাহাদাত শেখ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন, আমাদের যে ডাকে উনি সাড়া দিয়েছেন, এটাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ। কাউসার ফাহিম, সিএনটিভি। শেষ করি সিএনটিভি সিটিজে রাত ৮টার সংবাদ। আর আবারও হাজির হয়ে যাইম গই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাহিবান, ভালো তাহিবান, সিএনটিভি সিটিজির লগেই তাহিবান। ধন্যবাদ।